যুদ্ধক্ষেত্র কল্পনা করুন। নিচে ঘন অন্ধকার শহর, উপরে কালো স্থির আকাশ। হঠাৎ কোনো শব্দ নেই, শুধু এক ছায়া ভেসে উঠল, নিঃশব্দে, অলক্ষ্যে। কেউ বোঝার আগেই মুহূর্তের মধ্যে আকাশ কেঁপে উঠল এক ভয়াবহ বিস্ফোরণে। শত্রুরা কেবল অনুমানই করতে পারে কোথা থেকে এলো এই মারণ আঘাত। সামরিক আকাশের এই রহস্যময় শক্তি হল স্টেলথ বোমারু বিমান। আজকের এই গুরুত্বপূর্ণ সামরিক বিশ্লেষণে মুখোমুখি হচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি নাম: যুক্তরাষ্ট্রের কিংবদন্তি B-2 স্পিরিট এবং চীনের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী রহস্যের ঘেরাটোপে ঢাকা H-20। এই ডুয়েল কেবল দুটি বিমানের নয়, এটি হল প্রায় ৩ দশকের পরীক্ষিত সামরিক আধিপত্য এবং উদীয়মান পরাশক্তির নতুন বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেকার সংঘাত। একদিকে ১৯৯৭ সাল থেকে যুদ্ধক্ষেত্রে তার শক্তি প্রমাণ করে আসা কিংবদন্তি B-2 স্পিরিট, যা পশ্চিমা সামরিক প্রযুক্তির চূড়ান্ত প্রতীক। অন্যদিকে রয়েছে এখন রহস্যের ঘেরাটোপে ঢাকা চীনের H-20, যা চীনের কৌশলগত শক্তির নতুন প্রতীক হয়ে বৈশ্বিক আকাশ যুদ্ধে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। শান্ত আকাশে ভেসে থাকা এই দুইটি ছায়া আগামী ১ দশকে বৈশ্বিক ভূ রাজনৈতিক মানচিত্রে যে গভীর পরিবর্তন আনবে তা বলার অপেক্ষা রাখে না। B-2 স্পিরিট কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি হল ফ্লাইং উইং ডিজাইনের এক জীবন্ত কিংবদন্তি। এই নকশা প্রথাগত বিমানের সমস্ত নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখে তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর সম্পূর্ণ লেজবিহীন এবং প্রচলিত ফিউজেলাজ বা ধড় অনুপস্থিত কাঠামো। দেখলে মনে হয় যেন এক বিশাল বাদুড় নীরব গতিতে রাতের আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই অনন্য কাঠামোই বিমানটিকে রাডারের চোখে অদৃশ্য রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। B-2 স্পিরিটের শারীরিক কাঠামো বিস্ময়কর। এর ডানা ৫২ মিটারেরও বেশি প্রসারিত, যা এটিকে আকাশে এক বিশাল ভাসমান প্ল্যাটফর্মের রূপ দিয়েছে। অথচ এর দৈর্ঘ্য মাত্র ২১ মিটার। বিমানটির খালি ওজন প্রায় ৭০ টন, কিন্তু পুরো শক্তিতে এটি ১৫৯ টন পর্যন্ত ভার নিয়ে আকাশে উঠতে পারে। B-2 এর এই বিশাল আকার সত্ত্বেও এর গতিতে কোনো ভাটা পড়েনি। ৪টি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিনটিকে ঘণ্টায় ১০০০ কিলোমিটারের বেশি গতি দিতে সক্ষম। B-2 স্পিরিটের সবচেয়ে বিস্ময়কর সক্ষমতা হল এর কর্মপরিধি। জ্বালানি রিফুয়েল ছাড়া এটি প্রায় ৯৬০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। আর যদি মাঝ আকাশে জ্বালানি গ্রহণ করা হয়, তবে প্রায় পুরো পৃথিবী প্রদক্ষিণের মতো দূরত্ব অতিক্রম করার সক্ষমতা রাখে এই বিমান। এর মানে হল যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাঁটি থেকে উড়ে গিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হেনে এটি নিরাপদে ফিরতে পারে। অস্ত্রের দিক থেকেও এটি অত্যন্ত ভয়ঙ্কর। এটি ১৮ টন পর্যন্ত বোমা বহন করতে পারে। প্রচলিত বোমা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক বোমা B-61 ও B-83 সবই এটি বহন করতে সক্ষম। এই বিপুল পরিমাণ অস্ত্র লুকিয়ে থাকে ভেতরের বোমা পেতে, ফলে বাইরে থেকে কোনো ধরনের অস্ত্র চোখে পড়ে না এবং এর স্টেলথ ক্ষমতাও অটুট থাকে, যা এটিকে শত্রুর আকাশ প্রতিরক্ষার কাছে প্রায় অজেয় করে তোলে। এবার আসা যাক বিশ্বের সামরিক মহলের আলোচনার কেন্দ্রে থাকা রহস্যময় H-20 প্রসঙ্গে। চীন এই বিমান সম্পর্কে খুব বেশি তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি, যা এই বিমানকে ঘিরে আরও বেশি সাসপেন্স তৈরি করেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা H-20 হবে B-2 এর মতোই ফ্লাইং উইং কাঠামোর। এই নকশা গ্রহণের মাধ্যমে চীন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা স্টেলথ প্রযুক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চায়। H-20 এর আকার নিয়ে যে প্রাথমিক ধারণা পাওয়া গেছে তাতে বলা হয়েছে এর ডানার বিস্তার প্রায় ৩৯ মিটার এবং দৈর্ঘ্য প্রায় ৪৫ মিটার। আকারগত দিক থেকে এটি B-2 এর চেয়ে কিছুটা ভিন্ন হলেও এর ধারণ ক্ষমতা নিয়ে চীন উচ্চাকাঙ্ক্ষী। এর ওজন ৫০ টনেরও বেশি এবং ধারণা করা হচ্ছে পূর্ণ শক্তিতে এটি প্রায় ২০০ টন পর্যন্ত ওজন নিয়ে আকাশে উঠতে পারবে। এটি চীনের দীর্ঘ পাল্লার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। B-2 সাবসনিক গতিতে চললেও H-20কে তৈরির মূল উদ্দেশ্য হল সাবসনিক গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করা। এতে সম্ভবত ২টি বা ৪টি ইঞ্জিন থাকবে। প্রতিটি ইঞ্জিন ১৫,০০০ থেকে
20,000 পাউন্ড থ্রাস্ট দেবে বলে অনুমান করা হচ্ছে। এর রেঞ্জ বা কর্মপরিধি হবে 8,500 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে। এই রেঞ্জ এটিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যগুলোতে আঘাত হানার ক্ষমতা দেবে। অস্ত্রের দিক থেকে এটি 10 টন পর্যন্ত বহন করতে সক্ষম বলে ধারণা করা হয়। প্রচলিত বোমা ছাড়াও এতে থাকবে অত্যাধুনিক ক্রুজ মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে চীনের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য H-20 পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রাখা হবে এক নকশায়। এই সক্ষমতা যদি সত্যি হয় তবে আঞ্চলিক শক্তির ভারসাম্য আমূল পাল্টে যাবে। এই দুই বিমানের মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে এদের ককপিট ও স্টেলথ প্রযুক্তি। B-2 এর ককপিটে থাকেন মাত্র 2 জন, একজন পাইলট এবং একজন মিশন কমান্ডার। ভেতরের নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এতে রয়েছে উন্নত ডিজিটাল ডিসপ্লে, মাল্টিমোড রাডার, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং প্রতিরক্ষামূলক ইলেকট্রনিক সিস্টেম। এর সবচেয়ে শক্তিশালী দিক হল এর বাইরের গায়ে থাকা বিশেষ রাডার শোষণকারী আবরণ। এই জাদুকরী আবরণ শত্রুর রাডার সিগন্যাল শোষণ করে নেয়, ফলে এটি শত্রুর চোখে একেবারে অদৃশ্য বা প্রায় শূন্য সমান রাডার ক্রস সেকশন নিয়ে কাজ করে। চীনের H-20 সম্পর্কেও শোনা যাচ্ছে এতে যুক্ত হবে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যন্ত আধুনিক রাডার, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং উন্নত রাডার শোষণকারী উপাদান। চীন সামরিক প্রযুক্তি ক্ষেত্রে তাদের সেরাটা ঢেলে দিয়েছে H-20-তে। তবে প্রশ্ন থেকেই যায়, অভিজ্ঞ B-2 এর রাডার শোষণ ক্ষমতা এবং ইলেকট্রনিক যুদ্ধের নির্ভরযোগ্যতাকে H-20 কতটুকু ছাড়িয়ে যেতে পারবে? H-20 এর আসল সক্ষমতা কতটা, তা এখনও সামরিক মহলের কাছে সবচেয়ে বড় রহস্য। সামরিক আকাশযুদ্ধে B-2 স্পিরিটকে কেবল এর প্রযুক্তির জন্য নয়, এর আকাশছোঁয়া দামের জন্য স্মরণ করা হয়। এটি হল বিশ্বের অন্যতম ব্যয়বহুল যুদ্ধবিমান। প্রতিটি B-2 বিমানের জন্য যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয়েছে অজস্র অর্থ, যা মোট $44 বিলিয়ন একটি বিশাল প্রকল্পের অংশ। আরও বিস্ময়কর তথ্য হল প্রতি ঘন্টার উড্ডয়ন খরচ পড়ে প্রায় $1,35,000। এই আকাশছোঁয়া খরচের কারণে বিমানটির উৎপাদন সংখ্যা কম রাখা হয়েছিল। বর্তমানে প্রায় 20টি B-2 বিমান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মোতায়েন আছে এবং ইতিহাসের কোনো সময়ে এটি কোনো বিদেশি সেনার হাতে যায়নি, যা এর কৌশলগত গুরুত্ব ও বিশেষত্ব প্রমাণ করে। অন্যদিকে চীনের H-20 এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর সঠিক নির্মাণ ব্যয় এখনও অনুমান ভিত্তিক হলেও ধারণা করা হচ্ছে প্রতিটি বিমানের দাম হতে পারে $290 মিলিয়ন থেকে $350 মিলিয়ন মধ্যে। তুলনামূলকভাবে কম দামের কারণে চীন হয়তো বিপুল সংখ্যায় এটি তৈরি করতে সক্ষম হবে। তবে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিমান শুধু তাদের নিজেদের প্রতিরক্ষা বাহিনীর জন্য রাখা হবে। এটি চীনের পারমাণবিক ট্রায়েড সক্ষমতার আকাশ অংশকে শক্তিশালী করবে। B-2 স্পিরিট ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে তার অবস্থান পাকা করে নিয়েছে। আফগানিস্তান, ইরাক ও যুগোস্লাভিয়ার আকাশে তার শক্তির প্রমাণ রেখেছে। এটি সামরিক ইতিহাসে তার ছাপ ফেলেছে। অন্যদিকে H-20 এখনও স্বপ্নের আকাশে। তবে যদি এটি বাস্তবে প্রত্যাশিত শক্তি দেখাতে পারে তবে আগামী এক দশকে বৈশ্বিক আকাশ যুদ্ধের মানচিত্রই বদলে যেতে পারে। চীনের এই বিমান যদি B-2 এর মতো দীর্ঘ রেঞ্জ, উচ্চ স্টেলথ ক্ষমতা এবং বৃহৎ পেলোড বহন করতে পারে তবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্যে গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি হবে। তাহলে প্রশ্ন থেকেই যায়, শান্ত আকাশে উড়তে থাকা এই দুই ছায়া ভবিষ্যতের সামরিক সংঘাতে কাকে এগিয়ে রাখবে? যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরীক্ষিত আধিপত্য এবং আকাশছোঁয়া প্রযুক্তির উত্তরাধিকারী B-2 স্পিরিট, নাকি চীনের নতুন চ্যালেঞ্জ যা রাডারের চোখে ধোঁয়াশা তৈরি করে নতুন করে বৈশ্বিক শক্তি পুনর্বিন্যাস করতে চায়? এই উত্তর কেবল সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে নিশ্চিতভাবে বলা যায় এই দুই স্টেলথ বোমারের উপস্থিতি আগামী দিনের সামরিক কৌশল এবং নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে থাকবে।